Good morning, boys. Welcome to my online class. I'm Shubroto, your chemistry lecturer, St. Gregory High School and College. Today, we talk about another creative question from chapter 11. The questions are: ethane it's an ethine react with hydrogen and produce X, then react with water and produce Y. This ethine react with water and produce Z. The questions are: what is formalin? Why do we use vinegar as food preservatives? According to this stem, explain how will you produce compound X. After adding water, compound Y and Z will be formed. Explain their production with compound name in the reaction. Okay. The first question is what is formalin? তোমরা সবাই জানো ফরমালিন কি? ফরমালিন হলো এমন একটা পদার্থ যেটা আমাদের কেমিক্যাল কি বলে বিভিন্ন মৃত বস্তুসমূহ সংরক্ষণ করার কাজে ব্যবহার করা হয়। এখন অনেক জায়গায় বিভিন্ন ব্যবসায়ীরা আমাদের এটা একটা ব্যাড মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ফলমূল সংরক্ষণে ব্যবহার করে যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এটাই হলো এটা কি? এটা হলো একটা পার্সেন্টেজ। ফর্মালিনটা হলো ফর্মালডিহাইডের পার্সেন্টেজ। 40% ফর্মালডিহাইড যদি আমি নেই তাহলে সেটাকে বলা হবে ফর্মালিন। আমি যদি লিখি তাহলে কি হবে? 40% লিকুইড সলিউশন অফ ফর্মালডিহাইড ইজ কল্ড formalin. Formalin contains 40% methanol and 60% water. Okay. Then the second question is why do we use vinegar as food preservative? তোমরা সবাই জানো ভিনেগার কি? ভিনেগার হলো 4 to 10% ইথানোয়িক অ্যাসিডের একটা মিশ্রণ, অ্যাসিটিক অ্যাসিডের একটা মিশ্রণ, যেখানে অ্যাসিটিক অ্যাসিডটা থাকে। এখন অ্যাসিটিক অ্যাসিড কি করে? অ্যাসিটিক অ্যাসিডটা বিয়োজিত হয়ে এইচ প্লাসটা তৈরি করে। তাহলে এইচ প্লাসটা কি করে? এইচ প্লাসটা হলো আমাদের বিভিন্ন ধরনের ফুড প্রোডাক্ট যেমন আচার বা পিকেল বলা হয়। পিকেল এগুলোর মধ্যে যে ব্যাকটেরিয়া গ্রো করে সেই ব্যাকটেরিয়ার গ্রো রেটটা কমায় দেয় বা ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না। আর ব্যাকটেরিয়া যদি গ্রো করতে না পারে তাহলে কি ওই জিনিসটা পচনের হাত থেকে রক্ষা পায়। আমরা কথাগুলো বুঝতে পারতেছি মনে হয় যে ব্যাকটেরিয়ার গ্রোটাকে আমি যদি কমায় দিতে পারি তাহলে কি হবে? তাহলে আমাদের বস্তুগুলো পচনের হাত থেকে রক্ষা পাবে। আর বস্তু যদি পচনের হাত থেকে রক্ষা পায় তাহলে আমাদের তো যে কাজ ফুড প্রিজারভেটিভ হিসেবে পদার্থগুলোকে ব্যবহার করা, আমরা ফুড প্রিজারভেটিভ হিসেবে এগুলোকে ব্যবহার করতে পারবো। মনে হয় বুঝতে পেরেছি। একদম সহজ কোশ্চেনটা, আজকের কোশ্চেনটা একদমই সহজ। এরপর বলছে কি অ্যাকর্ডিং টু দ্য স্টেম এক্সপ্লেন হাউ উইল ইউ প্রডিউস এক্স। এখন এক্সটা কি? তোমরা সবাই জানো যে ইথাইন বা অ্যালকাইনের সাথে হাইড্রোজেন যদি অ্যাডিশন হয়, হাইড্রোজেনের অ্যাডিশন রিয়াকশনের মাধ্যমে অ্যালকাইন থেকে অ্যালকিন প্রডিউস হয়। আবার অ্যালকিন সেটা যদি আরও হাইড্রোজেন অ্যাবজর্ব করে বা অ্যাড করে তো সেখান থেকে অ্যালকেন তৈরি হবে। তো আমরা এখানে মেইনলি দেখব যে এখানে কি তৈরি হয়। আমরা রিয়াকশনটা লিখি। At 150 to 200 degrees Celsius, ethane react with hydrogen or addition of hydrogen. Ethane will produce, in the presence of nickel catalyst, it will produce CH2 double bond CH2. এটা হলো ইথিন। দেন দিস ইথিন আমি যদি এখানে স্টপ করে দিতে দেই তাহলে আর তার জন্য আমাকে একটা ডিফারেন্ট ক্যাটালিস্ট লাগবে, সেটা হলো প্যালাডিয়াম। ওকে, আর যদি আমি রিয়েকশনটা সামনের দিকে আগায় নিতে চাই তাহলে আমাকে, বা সামনের দিকে যদি যেতে চাই তাহলে এখান থেকে উৎপন্ন হবে
CH3 যেহেতু আমাকে এক্স এইটাকে এক্স মেনশন করছে, সো রিয়াকশনটা এইখানেই আমাদের শেষ হয়ে যাবে। ওকে, এখানে আমরা প্যালাডিয়াম ক্যাটালিস্টটা ইউজ করব। এবার ডিতে বলছে কি, ডি আমরা ডি এর ইসে চলে যাই। ডিতে কি বলছে, ডিতে বলছে যে এক্স থেকে ওয়াই, আবার এর পরেরটায় বলছে যে আমার ইথাইন থেকে জেড। এখন দুইটা রিয়েকশন খুবই গুরুত্বপূর্ণ, এক্স থেকে ওয়াই। দেখো CH2 ডাবল বন্ড CH2 এর সাথে আমি যদি পানি যোগ করি, এখানে অবশ্যই ক্যাটালিস্ট দিতে হবে। তুমি ক্যাটালিস্ট হিসেবে ইউজ করতে পারো ফসফরিক অ্যাসিড, আর টেম্পারেচার থাকবে হাই টেম্পারেচার, হাই প্রেশার থাকবে। ফসফরিক অ্যাসিড H3PO4, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এই রিয়েকশন হয়। তাহলে কি হবে, এটার সাথে এটা রিয়েকশন করে অ্যালকোহল তৈরি করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া অ্যালকোহল প্রোডাকশনের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। যে সরি এটা হলো এক্সটা হলো ইথিন। ইথিনকে ওয়াটারের সংস্পর্শে যদি আমি রিয়েকশন করাই, এখানে অবশ্যই ক্যাটালিস্ট হিসেবে সালফিউরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড দিব, আর হাই টেম্পারেচার হাই প্রেশার দিব। তাহলে কি হবে, তাহলে সেখান থেকে অ্যালকোহল তৈরি হবে। এখন যদি বলে যে আমার ইথাইন থেকে, ইথাইনের সাথে ওয়াটার রিয়েকশনে কি হয়, দেখো ইথাইন, তোমরা এই রিয়েকশনটা পড়ছো সবাই। ইথাইনের সাথে আমি যদি ওয়াটার দেই, তাহলে অবশ্যই ক্যাটালিস্ট হিসাবে 20% সালফিউরিক অ্যাসিড দিতে হবে, আর 2% মার্কিউরিক সালফেট দিতে হবে, HgSO4। এই দুইটা জিনিস দিতে হবে। যদি আমরা এই দুইটা জিনিস দেই, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, প্রথমে একটা অস্থায়ী প্রোডাক্ট তৈরি হবে। সেই প্রোডাক্টটা দেখো, আমি এটার সাথে যোগ করি, কি হবে, CH2 ডাবল বন্ড CHOH, এটা তৈরি হবে। তারপর রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে এখান থেকে অ্যালডিহাইড তৈরি করবে, CH3CHO। ওকে, এটা হলো ইথানল, আর এটা হলো 1-হাইড্রোক্সি ইথিন। আর তুমি যদি এটা নাম দাও ইথানল 1, বা এখানে তোমাকে ভেঙে লিখতে হবে যে ইথ 1 নল, এরকম একটা নাম হবে। সো আমরা এখানে কি কি প্রোডাক্ট পাচ্ছি, একটা পাচ্ছি ইথানল, আর একটা পাচ্ছি ইথানল, দুইটা প্রোডাক্ট। তার মানে অ্যালকিন থেকে আমরা পাই অ্যালকোহল পানি সংযোজনের বিক্রিয়ায়, আর অ্যালকাইন থেকে আমরা পাই, অ্যালকাইন বলতে এখানে মেইনলি ইথাইনের কথা বলছে, কারণ অন্য প্রোডাক্ট দিলে আবার কিটোন উৎপন্ন হতে পারে। তো এখান থেকে আমরা পাই অ্যালডিহাইড, ইথানল। আজকের কোশ্চেনটা এই পর্যন্তই। তোমাদের টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, অনেক গুরুত্বপূর্ণ টেস্ট পরীক্ষা। সো নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার আরও একটু আলোচনা করব। আমরা এই 11তম অধ্যায়ের অনেকগুলো ক্লাস বা অনেকগুলো কোশ্চেন নিয়ে সলভ করেছি, কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যে প্রতিটা কোশ্চেনও একটু একটু করে দেখো, তাহলে অনেকখানি তোমরা বুঝতে পারবা, অনেক কোশ্চেন সম্পর্কে আইডিয়া পেতে পারবা। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য। থ্যাংক ইউ।